ক্যারিয়ার গাইডলাইন টিউটোরিয়ালের 8ম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় কভার লেটার। সো কভার লেটার কি? কভার লেটার হলো আমরা সহজ ভাষায় যেটা বলি সেটা হলো প্রপোজাল লেটার। সো আপওয়ার্কে এটাকে বলা হয় কভার লেটার। সো কভার লেটার কীভাবে লিখতে হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কারণ কভার লেটার এমন একটা বিষয় যেটা ভালোভাবে বা সঠিকভাবে না লেখার কারণে আপনি কাজ জানলেও কাজ হয়তো পাবেন না। সো এই কভার লেটার লেখার বিভিন্ন টিপস নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রথম যে টপিক বা প্রথম যে পয়েন্টটা আসে সেটা হলো ডিসক্রিপশনটা ভালোভাবে পড়া। আপনার ক্লায়েন্ট কিন্তু আপনার এই কাজের পোস্টেই বা জবের পোস্টেই বলে দিচ্ছে যে তার কি চাই। সো আপনি যদি ডেসক্রিপশনটা ভালোভাবে না পড়েন তাহলে আপনি কখনোই ভালো কভার লেটার লিখতে পারবেন না। সো কভার লেটারটা লেখার আগে আপনাকে প্রথমেই ভালোভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা, ক্লায়েন্ট কী চাচ্ছে, ক্লায়েন্ট কেমন ধরনের চাচ্ছে সবগুলোই ভালোভাবে পড়ে নিতে হবে। তারপর কভার লেটার লেখার জন্য আপনার শুরু করতে হবে। সো কভার লেটার শুরুর ক্ষেত্রে অনেকেই এটা খেয়াল করে না যে ক্লায়েন্টকে কীভাবে সম্বোধনটা করতে হয়। সো অনেকেই দেখা যাচ্ছে ডিয়ার জন বা ডিয়ার অমুক বা নাম দিয়ে বলে বা অন্যভাবেই ডাকতে পারে বা নর্মালি বলে। সো এই ক্ষেত্রে আপনি কিছু একটু নর্মাল টেকনিক ইউজ করতে পারেন। যদি ক্লায়েন্টের নাম থাকে সেক্ষেত্রে ক্লায়েন্টের নাম ইউজ করে ডাকেন, আর যদি নাম নাই পান তাহলে সেক্ষেত্রে নর্মালি হ্যালো বলে শুরু করেন। সো কেমন হইতে পারে, যেমন এক্সাম্পল হিসেবে দেখতে পারেন হ্যালো জন অর হ্যালো। এক্ষেত্রে আপনি যদি নাম না পান তাহলে হ্যালো, আর যদি নাম পেয়ে যান তাহলে হ্যালো জন বা সেই তার নামটা দিন। সো নামটা কীভাবে পাবেন দেখবেন, প্রত্যেক ক্লায়েন্টের কাজ যখন পোস্ট করা হয় তখন কাজ কিন্তু প্রিভিয়াস কাজগুলোর সম্পর্কেও একটা লিস্ট চলে আসে। ওই লিস্টে যারা আগে তার সাথে কাজ করেছে এমন অনেক ফ্রিল্যান্সার তাকে নাম ধরে বলে যে আমি এই ক্লায়েন্টের সাথে কাজ করে খুব খুশি। সো তখনই কিন্তু ওই জায়গা থেকে আপনি আপনার ক্লায়েন্টের নামটা পেয়ে যাচ্ছেন। সো ক্লায়েন্ট কিন্তু অনেক সময় অবাক হয়ে যায় যে কীভাবে সে আমার নাম পাইলো, আমি তো তার সাথে এখনও কাজ করিই নাই। সো এক্ষেত্রে অনেকে ইমপ্রেসড হয়ে যায়। সো এটা একটা টেকনিক কভার লেটারে ক্লায়েন্টকে প্রথমেই ইমপ্রেস করা। সো এরপর যেটা আসে সেটা হলো অ্যাট্রাকটিভ ফার্স্ট লাইন, অর্থাৎ প্রথম লাইনটা খুবই অ্যাট্রাকটিভ হতে হবে। কারণ আপনার ম্যাক্সিমাম ক্লায়েন্টে দেখা যাবে জবে অনেকগুলো বিড পড়ে, অনেকগুলো প্রপোজাল পড়ে। যেমন একটা পোস্টে বা একটা জবের পোস্টে দেখা যাচ্ছে 50, 60 বা তারও বেশি পোস্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারে। সো সেক্ষেত্রে ক্লায়েন্ট কীভাবে বাজে, ক্লায়েন্ট কিন্তু ওই প্রথম দিকে যদি সে আপনার কভার লেটারে ফিল করে, অ্যাট্রাকটিভ একটা কভার লেটার আপনি পাঠান তখন কিন্তু সে বুঝবেন না এখানে কিছু আছে। যদি আপনি খুব সিম্পল একটা কভার লেটার পাঠান তাহলে কিন্তু ক্লায়েন্টটা সহজেই বাদ দিয়ে দিবে। সো আপনার অ্যাট্রাকটিভ ফার্স্ট লাইন হতে হবে অবশ্যই। সো সেক্ষেত্রে আপনি অ্যাট্রাকটিভ ফার্স্ট লাইন কেমন হতে পারে? অ্যাট্রাকটিভ ফার্স্ট লাইন হতে পারে যে আপনি বলতে পারেন যে আপনার এই কাজটা আপনার জন্য খুবই ইজি, কারণ আপনার অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে বা আপনি এই ধরনের কাজ আগে করেছেন। এইভাবে আপনি শুরু করতে পারেন। আপনি এরকম বলতে পারবেন না আমি অমুক, আমার বাসা এখানে, আমি এখানে থাকি। এই ধরনের কথা বললে কিন্তু ক্লায়েন্ট সহজে আপনাকে বাদ দিয়ে দিবে। এরপর যেটা থাকতেছে সেটা হলো টেল হিম অর হার দ্যাট ইউ ক্যান ডু দিস। যেটা বললাম যে আপনাকে বলতে হবে যে আপনি এই কাজটা পারেন, এই কথা কিন্তু তাকে বলতে হবে। আপনি যদি শুধু লিখতে থাকেন যে আমি এই করেছি তাহলে হবে না। আপনি যে তার কাজটা আপনি বুঝেছেন এবং তার কাজটা আপনি করতে পারবেন সেটা আপনাকে বলতে হবে। সো এরপর থাকতেছে যে আপনার রিলেটেড ওয়ার্ক স্যাম্পলসটা যোগ করা। এই জিনিসটা ম্যাক্সিমাম নতুন ফ্রিল্যান্সাররা করতে চান না বা করেন না। সো এই ক্ষেত্রে আপনাকে এটা করতে হবে। আপনার রিলেটেড কাজকে অবশ্যই কভার লেটারে ইনক্লুড করতে হবে যে না আমি এই কাজটা আগে করেছি বা এই ধরনের কাজ আগে আমি করেছি। তো তুমি দেখতে পারো, তুমি চাইলে আমাকে হায়ার করতে পারো। সো কীভাবে স্যাম্পল কীভাবে অ্যাড করতে পারেন? আপনার অনলাইন পোর্টফোলিও লিঙ্ক দিতে পারেন, সেটা আপনার পার্সোনাল ওয়েবসাইট হতে পারে, সেটা ভেহান্স লিঙ্ক হতে পারে, সেটা রিভল লিঙ্ক হতে পারে। এছাড়াও আপনি ফাইল অ্যাটাচ করতে পারেন, যেটা কভার লেটার প্রত্যেক ওয়েবসাইটে কভার লেটারেই এই সুবিধাটা দেওয়া থাকে যে আপনি ফাইল অ্যাটাচ করতে পারেন। সেক্ষেত্রে আপনি ফাইল অ্যাটাচ করেও কিছু জেপিজি বা ইমেজ ফাইল অ্যাড করে দিতে পারেন যে আমি এই ধরনের কাজ আগে করেছি, তুমি দেখতে পারো। এরপর যেটা থাকছে সেটা হলো কভার লেটারে কখনোই আপনার পার্সোনাল ইনফরমেশন অ্যাড করবেন না। এটা প্রত্যেক মার্কেট প্লেসে একটা রুলস যে আপনি পার্সোনাল ইনফরমেশন অ্যাড করতে পারবেন না। যদি কখনো কোনো মার্কেট প্লেস খুঁজে পায় যে আপনি কভার লেটারে পার্সোনাল ইনফরমেশন অ্যাড করেছেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কভার লেটারে পার্সোনাল ইনফরমেশন অ্যাড করা যাবে না। এরপর যেটা থাকতেছে সেটা হলো সিম্পল একটা এন্ডিং লাইন থাকতে হবে, এবং সেই এন্ডিং লাইনে যেটা থাকতে হবে সেটা আপনি তার রিপ্লাইয়ের জন্য ওয়েট করতেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্লায়েন্ট যদি জানে যে আপনি তার রিপ্লাইয়ের জন্য ওয়েট করছেন তার মানে সে বুঝবে যে আপনি কাজটা আসলে পাওয়ার জন্য আগ্রহী। সো আপনি লিখতে পারেন যে আই উইল বি ওয়েটিং ফর ইউর রিপ্লাই বা আই উইল ওয়েট ফর ইউর রিপ্লাই। সো এই ধরনের কিছু রিপ্লাই যদি আপনি কোনো লাইন যদি লেখেন
সে কিন্তু রিপ্লাই দিতে আগ্রহ বোধ করবে আপনার সাথে। তো এরপর যেটা থাকতেছে একেবারে লাস্ট লাইন যেটা, সেটা হলো তাকে একটা থ্যাঙ্কস দিতে আপনি ভুলবেন না। যে এতক্ষণ লিখলেন, সে এত কষ্ট করে পড়লো, তাহলে শেষে কিন্তু একটা সে থ্যাঙ্কস একটা পাওনা বা তার একটা প্রাপ্য। সো তাকে অবশ্যই একটা থ্যাঙ্কস দিয়ে আপনি কভার লেটারটা শেষ করবেন এবং তারপর আপনি আপনার নাম লিখতে পারেন, যে রিগার্ডস আপনার নাম। সো তাহলে দেখা যাচ্ছে আপনার কভার লেটারটা পারফেক্ট একটা মোটামুটি একটা শেপে চলে আসবে। এবং সব শেষে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে ডোন্ট মেক ইট লং। কভার লেটারটা কখনোই লং করবেন না। কভার লেটারটা চেষ্টা করবেন কভার লেটারটা খুব দ্রুত শেষ করার, খুব বেশি কিছু না, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা লাইন দিয়ে পয়েন্ট দিয়ে শেষ করার। সো এই কয়েকটা পয়েন্ট যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব ইজিলি একটা সুন্দর কভার লেটার লিখতে পারবেন এবং ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারবেন খুব সহজে। তো কভার লেটার লেখার আমি আবারও বলি, ডেসক্রিপশনটা খুব ভালোভাবে পড়তে হবে, সুন্দরভাবে সম্বোধন করতে হবে। নাম জানলে নাম দিয়ে সম্বোধন করতে পারেন, না জানলে নর্মালি সম্বোধন করতে পারেন। তারপর আপনি খুব সুন্দর একটা ফার্স্ট লাইন লিখলেন, তাকে বলতে পারেন যে আপনি কী কাজ, আপনার কাজ কি, আপনি এই ধরনের কাজ করেছেন আগে, আপনি এই ধরনের কাজ করতে পারবেন। তো তার কাজের সাথে আপনার কাজকে আপনি ম্যাচ করে একটা বলতে পারেন যে তুমি এই ধরনের কাজ চাও, আমি এই ধরনের কাজ আগে অলরেডি করে ফেলেছি, সো আমি এই কাজটা সহজে করতে পারবো। তো তারপর আপনার রিলেটেড ওয়ার্ক স্যাম্পলস আপনি একটু যোগ করতে পারেন, যে হ্যাঁ তুমি দেখতে পারো আমি এটা কাজ করেছি, তার প্রমাণ এটা। তারপর আপনার অবশ্যই আপনি পার্সোনাল ইনফরমেশন অ্যাড করবেন না। তারপর খুব সিম্পল একটা এন্ডিং লাইন দিয়ে বলবেন যে আমি তোমার কাজের জন্য ওয়েট করতেছি, আমি এই কাজটা খুব দ্রুতই শুরু করতে পারবো এবং খুব দ্রুত শেষ করতে পারবো। সো তারপর একটা থ্যাঙ্কস দিলেন এবং কভার লেটার শেষ করলেন। এভাবে আপনি খুব সুন্দর এবং সিম্পল কভার লেটার লিখতে পারেন।